আমার আলু পুরে মার পরোটা বানানো সবার সামনে ভারী ভারী পরোটা দিয়ে সিদ্ধার্থ বেশ লোকটা ভালো রে, কথাবার্তা আমি তো দেখিনি। গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন দিন, নতুন সকাল বলতে গেলে। তবে আজকে মঙ্গলবার, আর এভাবেই সপ্তাহটা একটু একটু করে কাটানোর চেষ্টায়, আর একটু একটু করে আবারও ব্লগটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টায়। দেখা যাক কেমন কি আপনাদের জন্য শেয়ার করতে পারি, কেমনভাবে কি রাখতে পারি। তবে যাই হবে না কেন, আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তই সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করব। আর এভাবে আপনারাও দেখতে থাকুন, পাশে থাকুন আমাদের। স্টে টিউন উইথ দিয়া কি দাস্তান। সো দিচ্ছি আজকে সারাদিন কি দেখাই, কতটা দেখাতে পারি। তো চলুন চটপট করে পুরো ব্লগটা এক ঝলক দেখেই ফেলি। চলুন, রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। ঠান্ডা আছে, খুব একটা নয়, স্কার্ফটা নিয়ে বেরোলাম। চুলটা হালকা ভেজাই আছে। অ্যান্ড দিস ইজ দ্য আউটফিট এনিওয়ে, কিপিং ইট লাইট অ্যান্ড সিম্পল। ক্যাব গাড়ি এসে গেছে, বাইক ইজ দেয়ার। ও এই আসুন। বেলা 12টা, একটু কফি নিলাম গরম গরম, কারণ আলু পরাঠা খেয়ে অলরেডি এসছি তো সকাল সকাল। একটু কফিটা খেলে বেশ ভালো লাগবে, নাথিং এলস। বাবা, কত কিছু খাবার আছে, মোমো, নুডলস, ক্ষীর, প্লাস বাঙালি সমী ফুলকপি, ডাঁটা, তারপরে চিকেন স্টু বগেরা সব কিছুই আছে। যাই হোক, গুড ওয়ান। গুড ইভিনিং এভরিওয়ান, আবার ফিরে এলাম বাড়িতে। কাজকর্ম সেরে সেই লাস্ট লাঞ্চ টাইমে কী খাচ্ছি সেটাই দেখিয়েছিলাম, যতটুকুনি দেখাতে পেরেছি। সোজা কাজকর্ম যা ছিল সেগুলোকে কমপ্লিট করে আবার কালকের যা স্কেডিউল সেগুলো বানিয়ে ক্রিয়েট করে ফাইনালি ফিরে এলাম ঘর। এবার বক্তব্য হচ্ছে যে ঘরে এত সান্নাটটা কেন, যখন ব্যাকগ্রাউন্ড থেকে কিছু না কিছু হই হই আওয়াজ পাওয়াই যায়। ব্যাপার হচ্ছে যে মা আর দুই ভাই আমার, নিথু আরও তিনজনে মিলে গেছে মামার বাড়ি কালকে দিদার মৎস্যমুখী সেই অনুষ্ঠানেই অংশগ্রহণ করতে। বাংলাটা একটু ভালোই বললাম, যেহেতু ওয়ার্ডসগুলো আমি শিখছি সেই হিসাব করে। এনিওয়ে, বলতে গেলে আমি আপাতত নিজের দায়িত্বে নিজে। অ্যান্ড মারা অলমোস্ট কিছুক্ষণে পৌঁছেই যাচ্ছে। জাস্ট কথা হলো, ফোন তো করেছিলাম। এমন তো নয় যে একদম নিজের মতন করে, সেটা নয়। আমি নিজে থেকে এসেছি, কাজের সূত্রে থেকে এসেছি। কোনো রকমভাবে নিজের লাক্সারি বা আনন্দ ফুর্তি সেটার জন্য আমাকে ছোটো থেকে একা থাকতে হয়নি, একা ছাড়েনি। সেই রকমভাবে দায়িত্বে বেকার ছেড়ে যায়নি, এমন সিচুয়েশনও আসেনি সেটা। তাই জন্য হাজারো রকমের লোকের কৌতূহল, প্রশ্ন, এটা সেটা থাকতেই পারে। বাট আমি যতটা আউটস্পোকেন বা আমার আপাতত যা গলার আওয়াজ হয়েছে, যে ডেসিবেলে থাকে, যখন প্রয়োজন তখনই বেরোয় অবশ্যই। তো সেটাতে এমনিও মানুষ টের পাক না পাক কী হচ্ছে সেটা আমি আমার ক্যামেরার থ্রুই সেখানে জানান দিয়ে দেবো। যাই হোক, আর বাজে না বকে ফ্রেশ হই। ফ্রেশ হওয়াটা খুব দরকার, অ্যাজ ইন কি মানে ফিজিক্যাল সেই খাটনিটা তো হয় না, মানসিক খাটনিটা হয়। তো একটু রিল্যাক্সেশনের দরকার অবশ্যই। মারা পৌঁছালে, মারা ওখানে গিয়ে ফ্রেশ হলে তারপর অবশ্যই ভিডিও কল করে কথা হবে। প্যারালাল টু দ্যাট আই নিড টু গেট রেডি, অ্যাজ ইন গেট রেডি ফর বেড, ফর মাই রিল্যাক্সেশন টাইমিং। অ্যান্ড তারপরে অবশ্যই ঘুমাবো, সেটা তো দেরি আছে। এখন আবার কতটাই বা টাইম। তো মোটামুটি বাইরে আজকে ঠান্ডা ছিল, ভালো রকমই ছিল। স্কার্ফ হেল্পড উইচ অ্যান্ড এভার ওয়েজ। কালকেরটা কালকে দেখা যাচ্ছে কীভাবে কি পরে যাব। আর এসে আপাতত চা তো খাবো না, চা সেই সকালে খাবো, কারণ অফিসেও বিকেলবেলা বেরিয়ে খেয়েছিলাম। গপু দাদা আমার সাথে রয়েছে, এটাই হচ্ছে দ্য বেস্ট থিং, যে গপু দাদাকে মা আজকে সুন্দর করে স্নান করিয়ে নতুন একটা, নতুন বলতে সব কিছুই নতুনের মতন, আরেকটা ফ্রক পরিয়েছিল। তো গপু দাদা খুব সুন্দরই লাগছে বলতে গেলে। তো যাই হোক, গপু দাদাকেও ঘুম পাড়াতে হবে। আমি এসে গেছি, আর বসবো, বসে আপনাদের সাথেও কিছু গল্প করব, কিছু কথা জানাবো। হয়তো অনেকবার অনেক সময় সেরকমভাবে বসে বসেই কোনোরকম কথা হয় না।
অনেক কিছু হয়তো বলার মনে হয় আমার, কিন্তু সেগুলো হয়তো আমি তুলে ধরতে পারি না। শুরু করি কোনোভাবে, হয়তো বেগতিক হয়ে কিছুভাবে থেমে যাই, বা হোয়াট এভার বি দ্য রিজন। বাট হ্যাঁ, আমি ডিনার করে নেবো, তারপরে কিছুক্ষণ বসে যদি অবশ্যই সময় পাই, যেটা আপনাদের সাথে কিছু মনে হয় যেন শেয়ার করব, সেটা আমি অবশ্যই চেষ্টা করব শেয়ার করার। সো চলুন আমি আগে ফ্রেশন আপ হয়ে নিই, বাদ বাকিটা তখনই শেয়ার করছি। স্টে টিউনড। খাওয়া দাওয়া করলাম, তারপরে কিছুক্ষণ বসেছিলাম। টিভিটা তেমন দেখা হয়নি, ভাবছিলাম দেখবো, বাট ফটাফট ডিনার করে নিয়ে মায়ের সাথে একটু কথা বললাম, দিয়ে কিছুক্ষণ রিলস দেখছিলাম। কিছু ভিডিও আমার ছিল যেটা এডিট করছিলাম, আপলোড করতে হবে আজকে। মঙ্গলবার, আজকে সারাদিন কিছু আপলোড করা হয়নি, তো প্ল্যান আছে যে কালকেই টাইমে আপলোড করব, ইন দি আফটারনুন ইটসেলফ, দুপুরের মধ্যেই, যাতে বেশি গ্যাপটা না থাকে আর কি। নাহলে বেশি ভিডিও ল্যাগ আউট করে কোনো ভালোটা আর হবে না। তো যাই হোক, চেষ্টা করছি। রবিবার দেন সোমবারের ভিডিও আছে, তো রবিবারেরটা যদি কালকে করি, সোমবারেরটা নয় সন্ধেবেলায় যাব। তো এইটুকুনি আর কি রয়েছে প্ল্যান, কারণ এত রাত্রির হয়ে গেল এডিট করে সব কিছু করতে, তো এত রাত্রিরে আর আমি আপলোড করলাম না, কালকের জন্যই রাখলাম। আর তারপরে আবার এতক্ষণ পরে একটু ক্যামেরাটা ধরছি তুলে, সো দেখা যাক কি হয়। বাট আজকের ব্লগটা মেবি খুব বেশি আর দেখানো গেল না, একা একা কতটাই বা দেখাবো, বক বক করবো ভাবলাম, সেটাও হয়নি, আর ইচ্ছে হলো না। যাই হোক, চেষ্টা করছি কালকে আবার সকাল থেকে শুরু করার, একটা নতুন ব্লগ, একটা নতুন ধরনের ব্যাপার, যতটুকুনি আর কি পারবো আপনাদের জন্য করে নেওয়ার। সো যাই হোক, আপাতত ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, অ্যান্ড খুব আনন্দে কাটান যতটুকুনি মুহূর্ত পাচ্ছেন, আমি এটাই বিলিভ করি। সো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান, অ্যান্ড আবারও দেখা হবে আবার একটা নতুন ব্লগে, একটা নতুন দিনে। আনটিল দেন স্টে টিউন উইথ আস, অ্যান্ড অবশ্যই ব্লগটাকে লাইক করে দেবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না করে থাকেন। তো দেখা হচ্ছে আবার একটা নতুন দিনে। গুড নাইট। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বুধবার, সপ্তাহের একদম মাঝখানে এসে দাঁড়িয়েছি আমরা, আর আমি সকাল সকাল আজকের ব্লগটা শুরু করছি। তবে আর একটু আগে শুরু করা যেত, বাট ঠিক আছে, একটু স্টেডি হয়ে, একটু নর্মালাইজ হয়ে দেন শুরু করছি। তবেও আমার মুখটা ওই সকালবেলার যে ফুলে ফেঁপে ওঠার মতন থাকে না, জাস্ট ব্লুমড, ওরকমভাবেই লাগছে আর কি। সো এনিওয়ে, শুরু করে দিনটা, দেখা যাক সারাদিনে কতটা কি দেখাতে পারি, বা কতটা কি মিস যায়, কি বৃত্তান্ত। অবশ্যই সব কিছুই চেষ্টা রাখবো পুরোপুরি, অ্যান্ড এভাবেই শুরু করলাম। যাই হোক, আপনারা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, অ্যান্ড স্টে টিউনড উইথ দিয়াকি দাস্তান। পুরো ব্লগটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড আগাম জানিয়ে দিয়ে যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে, দিয়াকি দাস্তান অনলি অন ইউটিউব। সো স্টে টিউনড উইথ আস। এখানে চোর লাল চা বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু দিয়ে দেবো লাল চা, অ্যান্ড দেন বন্ধ, নো চিনি। মা ব্রেড রেখে গেছিলো, তো ব্রেড অ্যান্ড বাটার বানাবো, তাহলে আমার ব্রেকফাস্ট ইজ সর্টেড অ্যান্ড ডান ফর টুডে। সেটা করে নিয়ে মেবি আজকে ঝর্ণামাসি আসবে না, মা যা বলছিল, তো সামনের দিকটা একটু ঝাড় দিয়ে মুছে নেবো, ক্লিন করে নেবো, সো দ্যাট ঠাকুরকে দিতে পারি। ঠাকুর পুজো দিয়ে তারপরে আমি বেরিয়ে যাবো, তার মাঝে স্নান বাগেরা যা করার সেগুলো করতে হবে, ওটাই আর কি। তো অনেক তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম রাত্রিবেলা, কারণ কেউই নেই গল্প গুজব করার, কী করবো, কতক্ষণই বা রিল দেখবো বা কিছু করবো, ভিডিও এডিট করছিলাম, এই করে কেটেছে রাত্রি, অ্যান্ড তারপরে এক ঘুমে সকাল। সো যাই হোক, চলুন আমি আমার ব্রেকফাস্টের দিকটা দেখে নিই, তারপর ব্রেকফাস্ট করতে করতে পারলে কিছুটা আমি একটু শেয়ার করছি। স্টে টিউনড। ফাইনালি আমার ব্রেড বাটার আর একটু লাল চা কমপ্লিটলি রেডি টু হ্যাভ, উইথ একটু গোলমরিচ, কারণ মানে বাটার ব্রেড যেটা থাকে তার সাথে একটু গোলমরিচ ছাড়া একদম ভাল লাগে না, মানে জাস্ট জমে না। তো কারোর চিনি ভালো লাগে, আমার মা ভাইয়েরই চিনি ভালো লাগে, উপরে গিরি গিরি করে চিনি, কুচো কুচো চিনি ছড়ানো, আমার গোলমরিচটা বেশ ভালো লাগে। তো যাই হোক, করে নিই ব্রেকফাস্ট। মুখটা একটু শুকনোই লাগছে, কারণ সকাল সকাল উঠে তো কোনো আর ক্রিম ময়শ্চারাইজার কিছু অ্যাপ্লাই করা হয়নি,
করবো অবশ্যই স্নান ফানের পরে, তো যেটা ইউজুয়াল করতে হয়। বাট হ্যাঁ, তার মাঝখানে দেখছি আরেকটা প্ল্যানিং, মানে যদি করার কিছু হয় তো। বাট হ্যাঁ, যতটুকুনি টাইম থাকবে অফিসে ঠিকঠাক টাইমে পৌঁছানোর আগে অবধি যদি কিছু টাইম থাকে, সেটা আপনার সামনে অবশ্যই তুলে ধরবো। এবার একা রয়েছি তো, মা ভাইরা অ্যাজ আই টোল্ড ওরা মামার বাড়ি আছে, তো এরকম হয় না। এই একা ফিলিংটা ওই সেই 3-3.5 বছর আগে মেবি ওই গোরখপুরের এফেক্টটাই ছিল, যে ওখানে এই শীতকালে এরকম থাকতে হতো। কমপ্লিটলি একা না হলেও যতটুকুনি নিজেকে ব্রেকফাস্ট বানাতে হতো। বাট এনিওয়ে, এখন একটু বয়সটা হয়েছে, পারবো, একা করতে পারবো। মা অনেক কিছুই করে গেছে, রাত্রিবেলা তরকারি বানিয়ে দিয়ে গেছিলো, রুটিটা শুধু নিয়ে এসেছি, খিদেও পেয়েছিল, এসে খেয়ে নিয়েছি, আলাদা করে আর দেখানো হয়নি আপনাদেরকে। ময়দা মাখাও আছে ফর টিফিন, যদি এবার বেলে আমাকে একটু ভেজে নিতে হবে বা সেঁকে নিতে হবে। Anyway, I enjoy my breakfast. You people stay tuned to the Akidastan. Maybe a new day, a unique day, but everything is same. Schedule, সময়, খালি কিছু সিচুয়েশনটা একটু ডিফারেন্ট থাকে, এর বাইরে আর কিছুই যায় না এনিওয়ে লাইফে, দ্যাট ইট ইজ। আর হ্যাঁ, আমার সর্দি যেটা, সেটা বসে যায়নি, যেটা ভেপার নিয়ে একটু বেরিয়ে এসেছিলো, একটু হালকা হয়েছিল, অতটুকুনি আছে। বাট তার মানে একদমই নয় যে ঠান্ডা জল আমি খাবো, আনলাইক আদার্স। সো আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই সেলফ থ্রু আউট দিস সিজন। এনিওয়ে সারা বছর আমার এই হালই হয় ডিউ টু সাইনাস। যাই হোক, এনিওয়ে স্টে টিউনড অ্যান্ড গুড মর্নিং অ্যাগেন, হ্যাভ আ বিউটিফুল ডে এভরিওয়ান। তো ফাইনালি ওই রুমটা, মানে ঠাকুরের সামনের জায়গাটা, ড্রয়িং রুম যেটা, সেটাকে একটু ঝাড় দিয়ে পুছে দিলাম। বলার কিছু নেই, এটা প্রত্যেকজনের বাড়ি পরিষ্কার রাখার জন্য করতেই হয়, তেমনই করেছি। রোজ করি তো করি না, একদিন করে সেটাকে আবার আমি ক্যামেরার সামনে কি বলছি। বাট যাই হোক, যেহেতু এমনিও যেহেতু ডেলি ব্লগের পার্ট, সেই হিসাব করে আমি জানান দিলাম যে হ্যাঁ, এমনি বসে শুয়ে রিলস দেখিনি, যেটুকুনি কাজ মা বলে গেছে সেইটুকুনি আমি করেছি, কারণ ঠাকুরও দিতে হবে, পুজো করতে হবে, বাসি ঘরে তো আর সেটা দেওয়া যায় না, আমরা যেটা মেনে থাকি। যাই হোক, তো আমার জল গরমও হয়ে গেছে, ওখানে স্নানে যাব, সেটার জন্যই 2 মিনিট আর বসে গেছিলাম, প্লাস ভিডিওটা ভাবলাম করেই ফেলি, টাইমটাও কেন চুপচাপ ওয়েস্ট করব, তাই না? তো যাই হোক, জামা কাপড় আমার এমনিও সেট থাকে, বাট সেটা এক্ষুনি দেখাচ্ছি না, আমি সেটা একেবারে যখন রেডি হয়ে নেবো দেন আপনাদের সাথে শেয়ার করব। নাথিং নিউ, যা থাকে, যা আছে আমার কাছে, সেটাকেই প্রত্যেকবার যখন আবার পড়ি একটু নতুনভাবে, অন্যরকমভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করি, তাতেই সেটা নতুন লাগে, সেটাই আমার কাছে অনেক। তো সেটাই আর কি, তার মধ্যে কিছু একটা, মানে দুটো অপশন থাকে, মানে রেডিই থাকে, জাস্ট বের করে পড়া, এটাই। তো নাথিং টু হাসল বাসল লাইক দ্যাট। তো ফটাফট আগে আমি স্নান করে আসি, পুজোটা সেরে ফেলি, দিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি, কারণ গোপাল ঠাকুর অনেকক্ষণ ওয়েট করে আছে, তাকেও তো মানে ক্ষুধার্ত রাখতেনি, তো সেই কারণের জন্য হচ্ছে। চলুন, লেটস অলমোস্ট স্টার্টেড দ্য ডে, বাট লেটস বিগিন ইট লাইক দ্যাট। তো স্টে টিউনড। এনিওয়ে, ঠাকুর দেওয়া হয়ে গেছে, মানে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, খেতে দেওয়া হয়ে গেছে, আমার টিফিন প্যাক করা হয়ে গেছে, যে সবজি ছিল হাফ ছিল, দু বাটির মতন হয়েছিল, আই এট ওয়ান লাস্ট নাইট, অ্যান্ড কিছুটা আছে, সেটা আমি নিয়ে যাচ্ছি অফিসে। তার সাথে একটু মোয়া নিয়েছি, বিকজ আই লাভ মোয়া লট। আর এই শীতের মরশুমে যদি আমি মোয়া না খেলাম তো কি খেলাম, স্টিল হ্যাভিং দ্য ডায়েট অর হোয়াট এভার বি ইট কমপ্লিটলি এনহ্যান্সড, কমপ্লিটলি ফোকাসড, এভরিথিং। কাশির মাই ব্যাড, কাশির জন্য আমার ভয়েসটা আলাদা আলাদা টোনের বেরোচ্ছে, অটো টিউন নয়, কিচ্ছু নয়, বিলিভ মি, আই ডোন্ট হ্যাভ আ গুড ভয়েস প্রপারলি। তো আমাকে রেডি হতে হবে, রেডিটা হয়নি, একটু ময়শ্চারাইজিং করলাম জাস্ট নাও, কারণ এখানগুলো আমার বেশি ড্রাই আপ হয়ে যায়, তো একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে তারপরে ময়শ্চারাইজারটা দিলাম,
এখন একটু পাখাটা জ্বালাবো সো দ্যাট একটু চুলটা শুকায়, কারণ হেলমেটটাও তো পরবো, তখন কিন্তু ব্যাপারটা যাচ্ছে তাই হয়ে যাবে। আর কালার করার কথা আপাতত তো ভাবছি না, এখানে হোয়াইট গ্রে হেয়ার্স দেখা দিয়েছে আই নো, সেটা না এজের জন্য ঠিক আছে, বয়স তো হচ্ছে, লুকিয়ে বা কী করবো। বাট হ্যাঁ, রুটটা যেটা করতে হবে সেটা বাড়িতেই যেরকম করে আসি ওরকমই করব। কোনো ভয়ের চিন্তার কিছু নয় যে কোনো স্যালন ব্লগ হবে, কিচ্ছু হবে না। খালি কয়েকদিন সর্দির জন্য একটু স্কিপ করছি, মেবি বাই দিস উইকেন্ড আই উইল বি ডান উইথ ইট। ঠিক আছে, চলুন আমি রেডি হইনি ফটাফট। সো আমি রেডি, অল সেট, স্কার্ফও নিয়ে নিয়েছি। একবার ঠাকুরকে দেখিয়ে দিই যে হ্যাঁ ঠিকঠাক করে পুজো দিয়েছি কি না। আর চলুন, সো আমার বাইকও চলে এসছে, এখানে আমি আমার ডাব্বা যে প্যাক করে নিয়েছিলাম সেটা। তো এবার বেরোনো যাক, তালা দিতে হবে, সব কিছু ঠিকঠাকভাবেই বন্ধ করাই আছে, নাথিং এলস ইজ রিকোয়ার্ড, এই গোস মাই চাবি। সো আজকের জন্য এই বেরোলাম অফিসে, দেখা হচ্ছে আবার এসে, ততক্ষণে মারা চলে আসবে। লাইটস গোজ অফ। Here I go, all ready and all set for today. Yeah. Bye bye. মাছের ভাজা, চিকেন ভাজা, লেট তো কাজ করবো, যা ছিল করে এলাম, দেখা হচ্ছে। ফুলকপি ভাজা চা খেতে বেরিয়েছি, বাট ব্লগিংটা অনেকদিন পরে করছি, তাই না? অনেকদিন পরে আবার এই মিষ্টি মেয়েটার মুখটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু অনেক বকতে হয়, মারাত্মক বকতে হয়, যার জন্যই চা খেতে আসার আমার গলা ধরে গেছে, ঠিক আছে। আর তার মধ্যে ভুলেও যায়, আলাদা জিনিস ভুলেও যায়, যাই হোক, কিন্তু এমনি মনটা ভালো। এই যে দুটো চা তো খাবি না, ধরে থাক আপাতত, বিকাশ আসুক, বিকাশে দাদা এলে ধরবে তো। আর আমি বড়ই নিয়েছি কাপটা, জাস্ট দ্যাট শরীরটা গলাটা খুবই যাচ্ছে তাই হয়ে গেছে, তাহলে সারাদিন বকে বকে চাই, সেটা এবার টাটা কিনি সেটাই চজনের ব্যাপার, চুজিংয়ের ব্যাপার, চুজ করি, বাদ বাকিটা খেয়ে সিপ সিপ সিপ। কিন্তু কিছু নেই, যা কিছু এই মালা, এই মালা, এই বেশ মালাই আছে, এই মালা আছে, এই ফাঁকা মালা আছে, জবার মালা, জবা মালা আছে, জবা আকন্দ আছে, একটা আকন্দ, দুটো জবা, একটা আকন্দ, দুটো জবা, এই চারটে, এটা চারটে, এটা আরেকটা দিয়ে দিন, আরেকটা দিয়ে দেবো, একটা দিয়ে দেবো, বাস ঠিক আছে। এটা আকন্দ দিন, আর এটা দুটো জবা দিয়ে দিন। কত হচ্ছে আমাকে একটু হিসাবে বলবেন? দুটো জবা 20 টাকা, জবা, এই জবা 10 টাকা করে? এখন জবার দাম তো বেশি আছে, শীতকাল না, বাপ রে বাপ, শীতকালে কিছু করার নেই, ঠিক আছে দিন, শীতকালে তো দাম, জবার দাম বেশি হবে না, এখন জবা ফুটছে কম। দিন দিন। হ্যাঁ একটা প্যাকেটে করুন, 20 টাকা হলো। আর আকন্দ আকন্দ 20, 40, আর 5টা বেশমালা, 5টা বেশ মালা 15 টাকা করে। এই বেশমালা 15 টাকা করে? হ্যাঁ, তো গাঁদা তো শীতকালের, এটাও আবার ফুটছে কম। বিয়ের জন্য রজনীর দাম বেশি, কোনো রজনী মানে আছে? তো লক্ষ্মী ঠাকুর কি করবে বৃহস্পতিবারে? ওর বিয়ে তো প্রত্যেক বৃহস্পতিবার তো প্রত্যেক বছরে আসে। এখন বিয়ের সিজনে দাম বেশি হবে, কিছু করার নেই, যার মাল নেই না, এদের কাজ নেই, লোকের বিয়ে কিছু বিয়ে করেছে। কিছু ঝামেলা নেই। 15 টাকা করে, তো আমি এ করে রাখলাম, তোমার মা 75 হিসেব টাকা। করবে। 75 হলে এদিকে আপনার 40 করলেন, 115। 115 আর 30। তারপরে বাবা 145। মাল নেই, বুঝতে পারছেন না, দেখে বুঝতে পারছেন যে মাল নেই কেন, মাল বেশি দাম। ঠিক আছে, আপনি একটা বেশমালা নামান, 130 রাউন্ড অফ, একটা বেশমালা নামান, 15 টাকা কম হলো, আমার 130 টাকা হচ্ছে, ঠিক আছে। এর বাদ বাকি ধরেন এই দুটো 130 টাকা, ঠিক আছে, কোনো চাপ নেই।
মা আসুক তারপরে আপনাকে দিয়ে দেবে ক্যাশ। কালকে আসবো না 7:25 আমি ফিরে এলাম বাড়ি, একদম বেরিয়েছি অফিস থেকে ছুটি হয়ে, আমি দৌড়ে দৌড়ে এসেছি। অবশ্যই র্যাপিডো করে, নাহলে এত তাড়াতাড়ি আসতে পারতাম না। আর 7:25 বাজলো, কারণ ফুলমালার যে ভ্যান, যে কাকু আসে ভ্যানে করে, সে এসেছিলেন। তা সেখান থেকে আমি কালকে বৃহস্পতিবার মালা ফুল নিয়ে নিলাম। এই যে পাশের আন্টি দেখে ডাকলো যে এসছে ফুলমালার কাকু, তো নিয়ে নিতে। তো 130 টাকা নিল এইটুকু, নাকি বিয়ের সিজন তাই জন্য এত দাম বেশি। যাই হোক, এসে গেছি যখন, জামা কাপড়টা চেঞ্জ করে সন্ধ্যেটা দিয়ে দিই। মা এখন আসেনি, লাস্ট আমার কথা হলো তখন 6:45। ওরা বললো অন দ্য ওয়ে আছে, তো ঢুকছে। আমি ভাবলাম যে এতক্ষণ দেখা হয়নি, একটু মনটাও কেমন করছে। আর তার আগের 2 দিন আরোকে নিয়ে এত নাড়াঘাটা করেছি, আর ওর সাথে কালকের থেকে তেমনভাবে কথা হয়নি। ও স্কুল থেকে এসছে, তারপরে মারা বেরিয়ে গেছে, আমারও ওর সাথে যেভাবে কথা হয়নি, খুব মিস করছিলাম। তাহলে যে আর কতক্ষণ ওয়েটই বা কেন করবো, অফিসের যা কাজ আছে তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি, তো ফটাফট আমি দৌড়ে দৌড়ে চলেই এসেছি। তো চলুন, আমি ফ্রেশন আপ হয়নি, বাদ বাকিটা শেয়ার করছি, স্টে টিউনড। চলে এসছি। এই না 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 না, এই না, আমাকে মিস করিস নি না না? ঘুমের ঘরে তাড়াতাড়ি চলে এসেছিস। ননদকে অনেক 2 দিন নাড়াঘাটা করেছি না। এটা পড়েছে পিওর সিল্কটা, আর হাতে এইসব সেজেছি। ভালো তো। বাবা দেখেই যাচ্ছে, আমার যা হাজবেন্ড ছিল, বোন লাড্ডুর সাথে তো আমার বাড়ি গেছিল, দারুণ স্মার্ট একটা অ্যাডিডাসের হাফ প্যান্ট পরে এসছে। কাকে বেশ বলছে অ্যাডিডাসের হাফ প্যান্ট, নাম তার আদব কায়দাই আলাদা, স্বাভাবিক। হ্যাঁ আমি তো ভাবিনি এই কলকাতা ছেলে হেদি পেচিকে পছন্দ করবে। বলছে বাবা দারুণ বললেন। আমি হেদি পেচি, বলছে হেদি পেচি না তো কি, আমি ভালো লাগছে ভাই, আমার ভালো লাগছে। আর শরীর দিচ্ছে না, ভাত বসো, ভাত বসো। আমি দাদার হাত ধরে আসছি, বেড়াগুলো আছে আমার, একটা কাজু এসছে একদম বাচ্চা, ঠিক আছে ভাই, মিঠু আদর করে। মিঠু বললো মা এই ব্লাউজটা ঠিক আছে, ওই জন্য এটা ওনাকে ছাড়া এদিকে যাচ্ছে যা। রিভু, জিষ্ণু আর সানি, আচ্ছা ওরা 3 জন এলো। হ্যাঁ ভাইও যোগদান দিল। আচ্ছা থেকে বাইরে গিয়ে ডান দিকে গেলাম, দেখি 4টে ছেলে ক্রিকেট খেলছে। আচ্ছা, আমরা 4 জন খেলে নিলাম। বাহ। আজকে হ্যাঁ, কেমন খেললাম আমি। ফিটিংস রে, ব্লাউজটা দারুণ ফিটিংস, এটা পরে ভিডিও বানালে হতো। ভিডিও বানাই তোমাকে কতক্ষণ আমি দেখিনি মা, আমাকে একটু একটু নাড়াঘাটা করলাম, তোমার কাছে আসছো না। সুখে একটু আদর কর। আরও এসে পড়তে বসে গেছে, নিচু ওকে পড়াচ্ছে এআই। কালকে আরুর এক্সাম আছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, সেটাই রিভিশন চলছে। কারণ সারা বছর তো পড়া হয়, শুধু রিভিশনটা দরকার। আর এখানে আমার ব্লগ দেখা হচ্ছিল সানডেটা। আর মা কোথায়, মাকে দেখাই। এই যে মা, এসেই মা রান্নার দিকে, যেখানে ভাত হচ্ছে, মায়ের শরীরটা একটু টাইট ছিল, মাঝামাঝি তুই করে নিতেই পারিস, কিন্তু তবু এসে গেছি যেখানে। ব্যাক টু মায়ের প্লেস, মায়ের জোন বলতে গেলে আর কি। যাই হোক, যখন আবার বসবো তখন আবার একটু একটু করে দেখাবো, টুকটাক করে সারাদিনটা এইভাবেই হলো আর কি। ফাইনালি সবাই ব্যাক, দ্য বাড়ি ইজ হাউসফুল। মা আর ছোটোর খাওয়া হয়ে গেছে, আমি আর নিচু এখানে বসছি ডিনার করতে। এখানে মামার বাড়ির থেকে খাবার এসছে, এটা হচ্ছে দই কাতলা মাখা মাখা, আর এখানে সর্ষে পোস্ত দিয়ে পার্শে। আমি একটু জাস্ট জল দিয়ে গরম করেছি, নাহলে ব্যাপারটা মাখা মাখাই ছিল আর কি। তো এটাও, আর এটা আমি আপাতত ঢাকা দিয়ে রাখছি, কারণ এটা কালকে আবার দেখা যাবে। আপাতত আমি এটা দিয়েই খেয়ে নেবো রাত্রিরে, বিকজ আই লাভ কাতলা। আর এখানে চিংড়ি দিয়ে ফুলকপির তরকারি, আমি এবার দেখাই। এটাকে এখন গরম করা হয়নি রাত্রিরে, এটা কালকে ডিসাইড করা হবে, এই যে, ঠিক আছে।
তো আরও অনেক কিছু হয়েছিল, সেই মেনুটা আমি মায়ের থেকে জিজ্ঞেস করে আপনাদেরকে মানে বলবো প্রপারলি। তো ওরা তো ছিলই আর কি, লাল শাক ভাজা হয়েছিল, লাল শাক তো সামথিং ইজ লাভ। তো চলুন খাওয়া শুরু করি, খাওয়াটা খেয়ে নিই, ডিনারটা করে নিই আমরা, তারপরে উঠে মায়ের কাছে কিছুক্ষণ বসবো, বসে বাদ বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। স্টে টিউনড উইথ আস। সারাদিনের পরে মারা খুবই টায়ার্ড, ডিনার করে মা ঘুমিয়ে পড়েছে। কোমরে ব্যথা, আমি একটু মুভ টু স্প্রেটা করে দিলাম, মাথা ব্যথা করছে, সেসব তো স্বাভাবিক। আরুরও কাল স্কুল আছে, ওকেও ঘুম পাড়ানো হয়ে গেছে। আমি একটু ওর পিঠে যে ঠিক মাসাজটা সেটা দেয়, ওর ভালো লাগে, সেটুকুনি দিতে পারলাম। কালকে রাতটা দিতে পারিনি, একটু মন খারাপ হচ্ছিল, একটু নয় অনেকটাই মন খারাপ হচ্ছিল। যাই হোক, নিথুও শুতে যাচ্ছে, নিথু আর আমি তো ডিনার করে নিলাম। মাছটা খুবই টেস্টি ছিল, সেটা জানিয়েছি ফোন করে। আর মোটামুটি আজকে দিনের এই রইল। আর সোমবারের যে ব্লগটা সেটাকে আমি এডিট করে ফেলেছি অনেকটাই, আর একটু আছে, কোনো কিছু জায়গায় কিছু মিস করছি কিনা, কিছু এক্সট্রা হচ্ছে কিনা, সেই জায়গাগুলোই কাটছাট করতে হয়, সেটারও একটা প্ল্যানিং থাকে, কিছু মডিফিকেশানস থাকে, সেই জিনিসগুলো করতে হয়, সেগুলো করছি, করে টোরে নিয়ে মানে আর যাটুকুনি বাকি আছে একদম বিছানা তো পেতেই নিয়েছি, তো শুয়ে ওই কিছু মডিফিকেশানসগুলো করবো, অ্যান্ড দেন আইল কল ইট আ ডে, আমি ঘুমিয়ে পড়বো। তো খুব বেশি রাত হয়নি, 11টাও এখনও বাজেনি, খুব হয়তো মেরে কেটে 10টা 40 হতে পারে। ঠিক আছে, তো যাই হোক এইটুকুনি রাখলাম, আজকের দিনের ব্লগটা এইটুকুনি রইল। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে, আরেকটা নতুন চমকে, নতুনভাবে। আর প্রত্যেকটা দিন তো একরকম যায় না, নতুন কিছু না কিছু আপনাদেরকে এক্সপিরিয়েন্স অবশ্যই দেয়। তেমনই আরেকটা দিন আরেকটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে দেখা করতে আসবো আমি, দিয়া, অনলি অন দিয়া কি দাস্তান ইন ইউটিউব চ্যানেল। দেখতে থাকবেন, স্টে টিউন উইথ আস। অ্যান্ড অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যদি অবশ্যই চান মন থেকে, তবে লিখবেন, অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো। আর এখন অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, করে সাবস্ক্রাইবটাও করে দিন চ্যানেলটাকে, খুব ভালো লাগবে। সো গুড নাইট, নমস্কার, আজ চললাম, দেখা হচ্ছে আরেকটা ব্লগ নিয়ে, বাই বাই।